হোয়াটসঅ্যাপ কুলেস ভিডিওটার দুইটা পার্ট হবে। প্রথম পার্টটা ইজ অ্যাবাউট ডিটেলস, সেকেন্ড পার্টটা ইজ অ্যাবাউট ডিজায়ার। ডিটেলসে শেয়ার করবো বার্সা একাডেমির যে অ্যানাউন্সমেন্ট আজকে করছি, বার্সা একাডেমির ক্যাম্পটা নিয়ে আমি অনেকদিন ধরেই প্রমোশন চালাচ্ছি। সো আজকে স্পন্সরশিপের ব্যাপারটা নিয়ে কথা বলবো, অ্যান্ড দ্বিতীয় পার্টে নিজের কিছু কথা বলবো, শুনতে মন চাইলে থাকেন। প্রথম পার্টটাতে আসি, বার্সা একাডেমি কি, কিভাবে এই ক্যাম্পটা হবে, কিভাবে ফ্রিতে আপনি বার্সা একাডেমিতে যাইতে পারবেন। প্রথম প্রশ্নের উত্তর, বার্সা একাডেমি কি? বার্সা একাডেমি একটা গ্লোবাল আউটরিচ প্রোগ্রাম অফ এফসি বার্সেলোনা, যে ক্লাবটাকে আমার মনে হয় আপনারা সবাই চিনেন। সো এরা যেটা করে, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যায়, কিছু জায়গায় ওদের পার্মানেন্ট একাডেমি আছে, লাইক লা মাসিয়া, যেখানে হচ্ছে আপনি যাবেন, ইটস লাইক এ বোর্ডিং স্কুল, আপনি ফুটবল শিখবেন, পড়ালেখা করবেন, বিকেএসপি বাংলাদেশে যেরকম যে মডেলিটিতে কিছুটা এরকম। আর কিছু কিছু জায়গায় যেখানে ফুটবল এখনও অতটা স্ট্যাবলিশ না, ফুটবলের মানে ইটস এক্সপেন্সিভ, রাইট? সো আপনারা কথার কথা ধরেন, এই ক্যাম্পটা অনেক বেশি এক্সপেন্সিভ, আপনারা অনেকেই এটা আমাকে জানাইছেন এবং অনেকের এখানে আসলে বিভিন্ন মতামত আছে। বাট ওয়েন ইটস নট ইভেন ওয়ান অফ দি বেস্ট ফুটবলিং একাডেমি ইন দ্য ওয়ার্ল্ড, এই ব্যাপারে কোনো আর্গুমেন্টই নাই। সো ইটস গোয়িং টু বি আ লিটল বিট এক্সপেন্সিভ। সো যখন আসলে বাংলাদেশের ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ওইরকম হয়ে যাবে, ট্যালেন্ট পুল ওইরকমভাবে হবে, কম্পিটিটিভ ফুটবলিং লিগস অ্যান্ড স্টাফ হয়ে যাবে, তখন বার্সেলোনাও বাংলাদেশে ইনশাল্লাহ পার্মানেন্ট একাডেমি খুলবে। বাট ওই জায়গাগুলোতে, যেই দেশগুলোতে এখনও ওই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয় নাই, বার্সেলোনা যেটা করে এবং পৃথিবীর অনেক ক্লাবই এটা করে, ওই দেশগুলোতে একটা আউটরিচ প্রোগ্রামের কিছু ক্যাম্প করে, যেখানে একটা উইক লং, মান্থ লং, হোয়াট এভার, ওরা একটা টিউটেলেজ দেয়। টিউটেলেজ মানে কি? শিখায় ওদের ওয়ে অফ ফুটবল। অ্যান্ড ওদের ওয়ে অফ ফুটবল বলতে আমরা কি বুঝাচ্ছি? দ্য বার্সেলোনা ওয়ে অফ ফুটবল। ফর মি ইটস লাইক এ ড্রিম। আমি চোখের সামনে আমি বার্সেলোনার একজন কোচকে দেখবো, বার্সা ফিলসফি, বল পজেশন, দ্য ভ্যালিউজ, দ্য মেসকেউন ক্লাবস, অ্যান্ড এই জিনিসগুলো খালি মানে ইভেন যে কন্টেন্ট বানায়, যে বার্সেলোনাকে ফলো করতেছে এত বছর ধরে, তার কাছে ওইগুলো জাস্ট হচ্ছে মিথোলজিক্যাল কিছু ব্যাপার অলমোস্ট। সো চোখের সামনে দেখা, টু teach these young kids the Barca way of football, আমার জন্য it's a lifelong dream. It's মানে it's for me it's as big as, let's say, going to Camp Nou, watching Barcelona play football and stuff like that. So it's a huge thing. প্রথমত বার্সা একাডেমি হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা করে, আসে, ক্যাম্প থাকে, ক্যাম্পটা আইএসডিতে হয়, ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা। সো ইটস ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম স্কুলস ইন বাংলাদেশ। সো ওরা এই জিনিসটা করে, ওনারা নিয়ে আসে, অ্যান্ড এই ক্যাম্পটা হয়। সো আইএসডির ছেলেপেলেদের জন্য থাকে, এবং এর বাইরেও রেজিস্ট্রেশন আপনারা করতে পারেন, যে রেজিস্ট্রেশনটা আমি করছি। নাও বেসিক্যালি এই রেজিস্ট্রেশনটা সবার জন্য অ্যাক্সেসেবল না, সেখানেই মূলত আমি আসলাম এবং ইনিশিয়েটিভটা আপনাদের জন্য করার চেষ্টা করতেছি। ইনিশিয়েটিভটা কি ভাই? বাংলাদেশের ফুটবল আসলে শহরে হয় না, আমি এটা বলছি না যে শহরে ট্যালেন্ট নাই, বাট বাংলাদেশের ফুটবলটা লিভস, ব্রিডস অ্যান্ড ব্রিডস ইন দ্য মফস্বলস, ইন গ্রামস, এবং ওই জায়গাগুলোতে যেখানে পাড়ার ফুটবলের জন্য 30-40 হাজার মানুষ চলে আসে। ক্যান ইউ ইম্যাজিন? বসার জায়গা নাই, কোনো স্টেডিয়াম নাই, 30-40 হাজার দর্শক হয়। সো ফুটবলাররা ওইখানে আসে। অ্যান্ড আমার এই ছোট্ট একটা ইনিশিয়েটিভের ইচ্ছা এইটাই, ওই পাড়ার ফুটবল, ওই 30-40 হাজারের স্টেডিয়াম ছাড়া দর্শকের মাঝখানে নিশ্চয়ই কোনো না কোনো মেসি, কোনো না কোনো রোনালদো, কোনো না কোনো নেইমার লুকায় আছে, নাহলে আপনারা দেখতে যান কেন? নিয়ে আসেন এখন তাদেরকে পৃথিবীর সামনে। 18 বছরের বয়সের নিচে যদি কাউরে চিনেন, ভাই আমার ভিডিও শেয়ার করা লাগবে না, আপনার আমারও প্রমোট করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আপনি জাস্ট ওই লোকটাকে এই খবরটা জানাই দেন, ইনফরমেশনটা দিয়ে দেন, তাকে নিয়ে আসেন। আমি ডেট, রেজিস্ট্রেশন লিঙ্ক সব কিছু নেক্সট 2-3 দিনের মধ্যে দিয়ে দিব। সো কী হবে, আমি আমার মতো করে একটা সিলেকশন প্রসেস করবো না, আমার মতো করে আমি করব না, আমার সেই যোগ্যতা হয় নাই যে আমি একটা প্লেয়ার সিলেক্ট করব যাকে আমি নিয়ে যাব বার্সা একাডেমিতে। এটা করার জন্য লোক আছে, এবং ফর্চুনেটলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে অনেক বেশি, মানে কি বলবো, হায়াত দান করুক, রিজিক বাড়ায় দেখ, অনেক কিছু করুক। নেক্সট লেভেল স্পোর্টস ম্যানেজমেন্ট, যেটা বাংলাদেশের ওয়ান অফ দ্য, এখন আমি বলবো যে মোস্ট অ্যাক্টিভ এবং প্রমিনেন্ট ফুটবল নিয়ে কাজ করতেছে, বাচ্চা কাচ্চাদেরকে ড্রিল করায়, ট্রেনিং করায়। এবং ফর্চুনেটলি আই নো ওয়ান অফ দ্য টেকনিক্যাল ডিরেক্টরস অফ দিস একাডেমি, মিস্টার অমিত হাসান ভাই। আপনারা হয়তো আমার ভিডিওতে, আমার পোস্টে অনেক সময় ওনার নাম শুনছেন। সো এই ভদ্রলোক আরেকটা অসাধারণ কাজ করছে, সে তার এএফসি রেটেড কোচে আমাকে দিয়ে দিছে একদিনের জন্য ফ্রিতে। আপনি চিন্তা করতে পারেন, তার ওই একাডেমিতে যারা কোচিং করায়, দে আর এএফসি রেটেড কোচেস, রামশ্যাম যদু মধু না, কিন্তু দে হোল্ড অফিসিয়াল কোচিং লাইসেন্স। সো তারা সময় দিবে আমাকে একদিনের জন্য ফ্রি অফ কস্ট। ক্যান ইউ ইম্যাজিন? মানে ফুটবল নিয়ে কাজ করার ইচ্ছা থাকলে ইউ উইল অলওয়েজ ফাইন্ড অ্যালাইজ। সো থ্যাংক ইউ সো মাচ অমিত ভাই, থ্যাংক ইউ সো মাচ নেক্সট লেভেল স্পোর্টস ম্যানেজমেন্ট। আপনারা আগায় আসার জন্য এই ইনিশিয়েটিভটাকে সাকসেসফুল করতে পারার মেইন জায়গাটাই এটা, কারণ আমি সিলেকশন করতে পারবো না।
এবং আমার সেই সামর্থ্য নাই 20, 30, 40 জনকে আসলে আমি এটার জন্য করতে পারবো। আমার এখন আল্লাহ সামর্থ্য দিছে একজনকে নিয়ে যাওয়ার, আমি একজনকে নিয়ে যাচ্ছি। এবং ওই একজনকে আমাদের ভাই টাইনা ছাইকা বের করতে হবে। ভাই তোরে নেক্সট মেসি হইতে হবে। ভাই অনেক টাকা দিতেছি, পকেট থেকে অনেক টাকা যেতেছে, তোরে নেক্সট মেসি হইতে হবে, নাহলে খবর আছে। আই এম ইনভেস্টিং অন ইউ বিকজ আই লাভ বার্সেলোনা। আই ওয়ান্ট দিস গাই টু রিপ্রেজেন্ট বাংলাদেশ অ্যান্ড বার্সেলোনা সামডে, ইনশাল্লাহ। সো ওই জায়গা থেকে মূলত ইনিশিয়েটিভটা আসা। এবং আমি কবে করতেছি ক্যাম্পটা, রেজিস্ট্রেশনের প্রসেস কী হবে, সব কিছু আমি জানাই দিব। এবং ইটস ফ্রি অফ কস্ট। আপনার রেজিস্ট্রেশন করতেও কোনো টাকা লাগবে না, আপনার ক্যাম্পে আসতেও কোনো টাকা লাগবে না। সিম্পলি আপনারা যেটা করবেন, এই ক্যাম্পটাতে জিতে যান, সিলেক্টেড হয়ে যান, তারপরে আপনার দায় সব আমার। আপনি যদি ঢাকার বাইরে থাকেন, আপনি যদি গ্রামে থাকেন, আপনার থাকার খরচ, খাওয়ার খরচ, আপনার আসা যাওয়ার খরচ সব কিছু আমি হ্যান্ডেল করব। ইউ জাস্ট নিড টু উইন দিস সিলেকশন ক্যাম্প। ইউ জাস্ট নিড টু বি আ ড্যাম গুড ফুটবলার। ইউ নিড টু বি দ্য নেক্সট মেসি, রোনালদো, নেইমার। এরপর যখন $100 বিলিয়ন কামাবেন, তখন আমার দিয়েন কিছু টাকা পয়সা। বাট ফর নাও আই উইল টেক কেয়ার অফ ইউ। জাস্ট নিড টু উইন দিস কন্টেস্ট। ডান। বার্সা একাডেমির আলাপ শেষ। নাও একটু মনের কথায় আসি। হ্যাঁ, অ্যান্ড হয়তো এটা অত গোছানো হবে না, হয়তো অত প্রফেশনাল শোনাবে না। আমি জানি না এটা আমি ভালোভাবে সঠিকভাবে করতে পারবো কি না। আমি জানি না আদৌ যে এটাতে আমি কীরকম রেসপন্স পাবো। হইতে পারবে 5 জন আসছে, হইতে পারবে 5 লাখ মানুষও রেজিস্ট্রেশন করতে পারে। সো আমি জানি না আসলে আমার ওই ইনফ্রাস্ট্রাকচার আছে কি না, যে আমি যদি কথা বলতেছি 5 লাখ মানুষ রেজিস্ট্রেশন করে ওদেরকে আমি কীভাবে হ্যান্ডেল করবো, কী করবো আমি জানি না। বাট আমার জানার দরকার নাই ভাই। আমি অনেক বছর ধরে চাকরি করতেছি, আমি কন্টেন্ট বানাচ্ছি 3 বছর ধরে। আমি অনেক কাজের জন্য অনেক মানুষের কাছে গেছি, অনেক সুবিধা মানে অনেক হেল্প চাইছি যে ভাই আমাকে একটু টাকা দেন, আমি স্পন্সর করেন, আমি এই কাজটা করতে চাই। এবং কোনোটাই আমার নিজের জন্য না, আল্লাহ আমাকে স্বয়ংসম্পূর্ণভাবে বানাইছে, আল্লাহর রহমত, আল্লাহর অশেষ রহমত। মানে গড হ্যাজ বিন রিয়েলি কাইন্ড টু মি। টাকা পয়সার আমার কোনো নিড নাই এই চ্যানেল থেকে বানানোর, বা এই ফোরাম থেকে আমার টাকা বানানোর কোনো নিড নাই। বাট এই ফোরাম থেকে আমি টাকা বানাইতে চাই, কারণ আই ওয়ান্ট টু রিইনভেস্ট দোজ মানি ইনটু আদার ইনিশিয়েটিভস। এবং সেখান থেকে আমি যেটা বুঝলাম যে আসলে সবাই অনেক বড় বড় কথা বলে, বাট দিন শেষে আসলে পকেট থেকে টাকা বের করা ভাই ইজি জিনিস না। সো কারোর জন্য বসে থাকতে পারবো না, তো সুযোগ তো কারোর জন্য বসে থাকবে না। বার্সা একাডেমির ক্যাম্প হচ্ছে, আমাকে 1 সপ্তাহ সময় দিচ্ছে যে তুমি আমাকে নাম দাও, রেজিস্ট্রেশন করো, আমার বার্সেলোনাতে পাঠাইতে হবে। তখন যদি আমাকে কেউ বলে যে আরও 2 সপ্তাহ পরে আসেন, আচ্ছা কথা বলবো না, সময় নাই ভাই, এত আলাপের সময় নাই। সো আমি জাস্ট আপনাদের কাছে একটা জিনিস চাই, আপনারা আমার গালি দেন, আপনারা আমার পছন্দ করেন, আপনারা আমার অপছন্দ করেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইউর ওপিনিয়ন, আই রেসপেক্ট ইট। সিম্পলি আমার জন্য একটু দোয়া করবেন যে জিনিসটা আমি অনেস্ট ইন্টেনশন, আমার যদি অ্যাকচুয়ালি অনেস্ট ইন্টেনশন থাকে, তাইলে যাতে আমি সফল হই। আপনারা জাস্ট এতটুকুই দোয়া করবেন যে এই লোকটার যদি অনেস্ট ইন্টেনশন থাকে টু ডু সামথিং ফর ফুটবল, তাহলে যাতে এই লোকটা সাকসেসফুল হয়। আর যদি অনেস্ট ইন্টেনশন না থাকে, তাহলে এফেক্ট দোয়া করেন যে মারা খাকে এই লোক, সমস্যা নাই। সো আপনারা আমার ভালো চাইতেও আমি বলতেছি না, আপনারা আমার খারাপ চাইতেও বলতেছি না, আপনারা জাস্ট একটা জাস্টিসের জন্য দোয়া করেন যে যদি এই লোকের ইন্টেনশন অনেস্ট থাকে, তাহলে ডিয়ার লর্ড অলমাইটি প্লিজ হেল্প হিম আউট। সো এটাই আমি আপনাদের কাছে চাই। ইনশাল্লাহ আপনারা দেখবেন যে এই বার্সা একাডেমিতে স্পন্সরশিপ ইটস নট এনিওয়ার ক্লোজ টু বিইং আ বিগ থিং, ইটস নট। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে শক্তি, সামর্থ্য, হায়াত এবং রিজিক দেয়, আই হ্যাভ সাম অ্যামেজিং থিংস প্ল্যান্ড, এবং যেটার জন্য আমি কারো কাছে হাত পাততে চাই না, যেটার জন্য আমার কোনো স্পন্সরশিপের দরকার নেই। ইনশাল্লাহ আমি নিজেই পারবো, যদি আপনাদের সাপোর্ট এবং আপনারা এই কষ্ট করে একটু দোয়াটা করেন। দ্যাট ইজ লিটারালি অল আই নিড ফ্রম অল অফ ইউ। আমি অসম্ভব রকমের এক্সাইটেড। আই ক্যান নট ওয়েট টু মিট দিস ট্যালেন্টস, আই ক্যান নট ওয়েট টু হোল্ড দিস ক্যাম্প, আই ক্যান নট ওয়েট টু গো টু বার্সা একাডেমি ক্যাম্প, আই ক্যান নট ওয়েট টু ক্রিয়েট ইনশাল্লাহ দ্য নেক্সট Messi, Ronaldo, Neymar. Thank you Next Level Sports Management, thank you STS, thank you ISD, thank you Barca Academy for letting me doing this. I am beyond grateful to all of you more than anything else. This is just the beginning guys, thank you so much. Jeta bollam duate raikhen, and that's all I need. See you in the next video, see you in the Barca camp. Till then, and as always, Viscal Barca.